ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য সহ পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর নিয়ে একটা বৃহত্তর বাংলাদেশ গঠনের কথা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা আমাদের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্পর্কে। জানা গিয়েছে এই প্ল্যান কার্যকর করার বিষয়ে একটা প্রশাসনিক প্রশিক্ষণও হয়েছিল। ফান্দে পড়িয়ে বগা কান্দেরে, একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ, এই দুইয়ের মাঝে ফেসে গিয়েছে ভারত। ভারতীয় উপমহাদেশে এতদিন নিজেদের একক আধিপত্য বিস্তার করে গিয়েছে ভারত, তবে এবার নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ফেসে গিয়েছে। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিচ্ছে। অন্যদিকে গণ অভ্যুত্থানের পর থেকেই নতুন বাংলাদেশকে দুশ্মন বানিয়ে রেখেছিল ভারত। এবার পাকিস্তান কাশ্মীর, অন্যদিকে বাংলাদেশ 7 সিস্টার্স সহ কলকাতা দখলে নিবে যৌথ আক্রমণ করে, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। নিজেদের ক্ষমতা দেখাতে গিয়ে ভারত পাকিস্তানের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশকে দুশ্মন বানিয়ে ফেলেছে। এবার ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে 7 সিস্টার্স সহ কলকাতা দখল করে অবিভক্ত বাংলাদেশ গঠন করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। পেহেলগামের বৈশারণে জিহাদিদের হানায় জান গিয়েছে 26 জন নিরীহ পর্যটকের। এই হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান সেনার মধ্যে বেড়ে গিয়েছে যুদ্ধ তৎপরতা। ভাবটা এমন যাতে শীর্ষ স্তর থেকে নির্দেশ এলেই হামলা শুরু করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ভারতীয় গোয়েন্দাদের কাছে এসেছে উদ্বেগজনক একটা ডায়েরি, যে ডায়েরিতে উল্লেখ রয়েছে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য সহ পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর নিয়ে একটা বৃহত্তর বাংলাদেশ গঠনের কথা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা আমাদের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্পর্কে। যে ডায়েরিটা উদ্ধার হয়েছে সেটা একজন উচ্চপদস্থ আমলার। 2023 সালে ডায়েরিতে এই বিষয়গুলো লেখা হয়েছিল। ভাবুন একবার, 2023 সালে কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসেনি, তখন কিন্তু শেখ হাসিনার সরকার চলছে। জানা গিয়েছে এই প্ল্যান কার্যকর করার বিষয়ে একটা প্রশাসনিক প্রশিক্ষণও হয়েছিল সেই সময়। বিষয়টা পুরনো হলে কিন্তু মোটেও হালকাভাবে দেখার নয়। সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদে থাকা মাহফুজ আলমের 2024-এর 16 ডিসেম্বরের সোশ্যাল মিডিয়া পোস্টেও এই বিষয়টার উল্লেখ ছিল। ওই ডায়েরিতে লেখা আছে, হিন্দুদের জানে শেষ করে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে। বৃহৎ বাংলার পরিকল্পনা চলছে 2023 সাল থেকে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বলছেন শুনবো। আমরা ইতিমধ্যে একটা খবর পেয়েছি, একটা ডায়েরি পাওয়া গেছে। এই ডায়েরিটা কিসের ডায়েরি? এই ডায়েরিটা আমরা পেয়েছি, আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি এটা পেয়েছে বাংলাদেশের কোথা থেকে। এটা দুটো ফটোস্ট্যাট হয়েছে এই ডায়েরি। এই ডায়েরির একজন ভদ্রলোক লিখেছে। এই ভদ্রলোক বাংলাদেশের যে প্রতিষ্ঠান, যে গভর্নমেন্ট, তার মধ্যে একটা উচ্চপদস্থ অফিসার ছিল এবং তার লিঙ্ক হচ্ছে জামায়াতে ইসলামের সঙ্গে। তবে এটা আজকের ইমিডিয়েট ঘটনা না। এই ডায়েরিটা লেখা হয়েছিল কিন্তু 2023-এ, যখন শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল। এবং যে লেখাগুলো দেখা গেছে, যে লেখাগুলো আমরা পড়লাম, এটা কিন্তু প্রত্যেকের স্পাইন চিলিং। মানে এই লেখা যারা জানবে, যারা পড়বে, এবং যে ইন্টেলিজেন্স এজেন্সি দেখেছে তাদের কিন্তু টনক নড়ে গেছে। এটা কি লেখা আছে? এটা কিন্তু কোনো ইউটোপিয়ান আইডিয়া নয়, এটা কোনো গল্প নয়, এইটা হয়েছে। এবং 2023-এ এই ডায়েরিতে প্রথমে আমি জানাই কি লেখা আছে। এই ডায়েরিতে যেটা লেখা আছে, এই ভদ্রলোক যেটা লিখেছেন, এনার একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। এই ব্লুপ্রিন্টে কি, যে বৃহৎ বাংলা তৈরি করবে। এবং এটা আমি আবার বললাম, এই 2024-25-এর কল্পনা, এটা 2023-এ উনি লিখেছেন। বৃহৎ বাংলার একটা প্ল্যান আছে, যেখানে ওরা 7 সিস্টার, এই যে 7টা যে রাজ্য আছে পূর্বাঞ্চলের রাজ্য 7 সিস্টার, সেইটা নিয়ে পুরো বাংলাদেশ, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি এবং দুটো দিনাজপুর নিয়ে এরা একটা, এই জামায়াতরা একটা বৃহৎ বাংলাদেশের স্বপ্ন দেখে। বৃহত্তর বাংলাদেশ গঠন এখন সময়ের দাবি। 1947 সালে ব্রিটিশরা প্রতারণার মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে কলকাতা সহ পশ্চিমবাংলার প্রায় 10টি জেলা ছিনিয়ে নেয়। ধীরে ধীরে পুরো বাংলাদেশকে গিলে ফেলার চক্রান্ত ছিল ভারতের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে সবকিছু। কাশ্মীর ইস্যুতে বাংলাদেশকে জড়িয়ে প্রোপাগান্ডা করে গিয়েছে ভারত। ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে সুযোগের সদ্ব্যবহার করতে পারে বাংলাদেশ, এমনটাই ধারণা করছে দাদারা।
বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভারতের আজ্ঞাবহ সরকার নেই, ফলে ভারতের যে কোনো ষড়যন্ত্রের জবাব দিবে নতুন বাংলাদেশ, এটাই স্বাভাবিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহত্তর বাংলাদেশ গঠন হোক। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।